প্রোগ্রাম চলছে সে তারই লক্ষ্যে, যেহেতু মুন্সিয়াট এবং দরবার রিয়ন থেকে আমাদের ভাই রিয়ন, সেই জন্য একত্র আজকে প্রোগ্রামটি হচ্ছে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। মাগরিবের সময়টা একেবারে সংকীর্ণ, তারপর আমি দুইটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, 5 আগস্টের পরে আমরা নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতার মাধ্যমে আজকে মুন্সিয়াটে আমরা দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ 17টি বছর এই পেস্টিজ সরকার আমলে মুন্সিয়াটে আমরা ঘরোয়া পরিবেশে কোনো মিটিং করতে আমাদেরকে দেওয়া হয় নাই। এই উপস্থিতি, আমরা দেখছি ইতিমধ্যে কোন একটি রাজনৈতিক সংগঠন এই পেস্টিজ সরকারের কিছু পেটুয়া বাহিনীকে আশ্রয় পর্যবেক্ষণ দিচ্ছে, তাদের দলের দল ঢুকিয়ে দলকে ঘনীভূত করা হচ্ছে। আগামী দিনে তাদেরকে যেন আওয়ামী লীগ থেকে অন্য তাদের সংগঠন নিয়ে যাচ্ছে। আমরা যারা ইতিমধ্যে 17 বছর আমাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছে, আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়েছে, ওই জাতীয় যদি কোনো লোককে তাদের মঞ্চে আমরা তাদের কোনো মিটিংয়ে দেখি, তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করবে এবং আশা করছি ওই জাতীয় কোন নেককার ঘটনা করেন, আগামীতে আপনাদেরকে আমরা ছাড় দেব না। এই অবস্থাতে আপনারা দেখেছেন যে স্বৈরাচার শাসক, পৃথিবীতে অনেক স্বৈরাচার শাসকের পতন হয়েছে। আমার এই বিষয়ে আমার মুরব্বীরা আছেন, দেখেছেন যে দেশের স্বৈরাচার শাসকের সকল এমপি, সকল মন্ত্রী, সকল চেয়ারম্যান সহ মসজিদের ইমাম এবং মন্দিরের পুরুষ এই দেশ ছেড়ে চলে গেছে। তাদেরকে নিয়ে যারা নতুন করে চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, অনেক ছাড় দিয়েছে। ইতিমধ্যে আপনারা অনেক আওয়ামী লীগকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করে আপনাকে দলকে ভারী করার চেষ্টা করছেন। আগামীতে ওই জাতীয় কোন লোককে যদি আপনাদের দলে দেখে, তাদের অবস্থা যেরকম 12টা বাজাবো, আপনাদের অবস্থা আমরা 12টি বাজায় ছাড়বো। সুতরাং এখন আগামী প্রিয় উপস্থিতি, আমরা জানেন কিনা যায় না, ইতিমধ্যে দেশি বিদেশি একটি ষড়যন্ত্র চলছে বিএনপি কে ম্যানেজ করার জন্য। প্রিয় উপস্থিতি, সেই জন্য আমার মুন্সিয়াট, আমরা সবসময় বলি মুন্সিয়াটের মাঠে, বিএনপির ঘাটে, মুন্সিয়াটের মাঠে, খালেদা জিয়ার ঘাটে, সেই ঘাটিতে আমরা অতীতের মতো আগামীতে আমরা এই মুন্সিয়াটে দেখতে চাই। প্রিয় উপস্থিতি, শুধু বক্তব্য দিলে হবে না, আমাদের কথাগুলো শুনলে হবে না, আজ থেকে আপনাদের মাঠে ঘাটে আমাদের দলের কাজ করতে হবে। আর বিশেষ করে আপনাদের কাছে আজকে যে লিফলেটটি দিয়েছে, এই লিফলেটে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে আমাদের রাষ্ট্র যদি আমাদের দল ক্ষমতা আসে, রাষ্ট্রকে কিভাবে মেরামত করা হবে, প্রত্যেকটি 31টা লেখা আছে, লেখাগুলো সুস্পষ্ট করবেন, বুঝবেন আমরা কি করবো। যেহেতু সমসংগীত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।